বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজ পাকিস্তানের যেন ঘুম হারাম করে ছেড়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই পাকিস্তানের এক নাজেহাল পারফরমেন্স দেখার পর তো সমালোচনা ঝড় বইছে চারিদিকে, যখন প্রতিপক্ষ কিনা বাংলাদেশ। এবার দেশটার সাবেক ক্রিকেটার আহমদ শেহজাদের বক্তব্য তো টাইগার ক্রিকেটের দারুণ অগ্রগতির দৃশ্যই বলবে। শেহজাদ তো বাংলাদেশের তুলনাটা টেনেই বসলেন অস্ট্রেলিয়ার সাথে। 40 রানেও বাংলাদেশের কেউ আউট হয়নি। কি অসাধারণ ক্রিকেট খেলছে দলটা, এটা মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়া খেলছে। এই সময় পাকিস্তানের বিপক্ষে ওদের অস্ট্রেলিয়ার মতনই দেখাচ্ছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দল এখানে এসেছে, তারা আপনাকে প্রথম ম্যাচে হারিয়ে ইতিহাস তৈরি করেছে, এরপর দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বিস্তার করছে তারা। তার মানে হলো এটি একটি ফ্লুক নয়। আপনি যখন জিম্বাবুয়ে, আফগানিস্তান বা আয়ারল্যান্ডের কাছে হেরে যান তখন জিনিসগুলো ফ্লুক নয়, এটাই পাকিস্তান ক্রিকেটের বাস্তবতা। আপনি পাকিস্তান ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সত্যিই তো তাই। টেস্ট ক্রিকেটে এতটা পরিপক্ক কবে দেখা গিয়েছে বাংলাদেশকে? প্রথম টেস্ট ম্যাচ জয়কে যারা অঘটনের তালিকাতেই ছুড়ে দিয়েছেন তাদের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচটা পোক্ত জবাব। ব্যাটিং বিপর্যয় থেকে দাঁড়িয়ে যাওয়া একটা দল, বোলিংয়ে কি অসাধারণ পারফরম্যান্স। যেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিততেই পারত না টেস্ট, সেই দলটাই একের পর এক রেকর্ড করে চলেছে পাকিস্তানের বিপক্ষে, তাও ওদেরই চষে বেড়ানো মাটিতে। এমন বাংলাদেশকেই তো দেখতে চেয়েছিল টাইগার ফ্যান্সরা। টেস্টে চতুর্থ দিন বাংলাদেশ পাকিস্তান ব্যাটারদের সাথে যা করল তা তো ইতিহাসই। 12 রানে এগিয়ে থেকে ইনিংস শুরু করা পাকিস্তানকে এরপর 172 রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। তৃতীয় টেস্ট খেলতে নেমেই হাসান মাহমুদ নিজের জাত চেনালেন। আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে শুরু, এরপর একে একে আরও 4 ব্যাটারের উইকেট তুলে প্রথমবারের মতন টেস্টে ফাইপারের দেখাও পেয়ে যান এই পেসার। টেস্টের মতন ফরম্যাটে হিটট্রিকের স্বপ্ন দেখানো এই পেসার মিরাজের পর এবার রাওয়ালপিন্ডির হনার্স বোর্ডেও নামটা লিখিয়ে বসলেন। গত 11 বছরে বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে ইবাদত ও খালেদের পর টেস্টে 5 উইকেট তুললেন তিনি বিদেশের মাটিতে। নাহিদ রানা তো রীতিমতো হুশ উড়িয়ে দিয়েছেন পাক ব্যাটারদের। বাবর আজমের মতন ব্যাটারের উইকেট এক সিরিজে 2 বার তোলা তো সহজ কোনো কথা নয়। গতির ঝড় তোলা এই পেসার তা করে দেখিয়েছেন। তুলেছেন 4 উইকেট, এমনকি 152 কিলোমিটার গতি তুলে কাঁপিয়ে দিয়েছেন পিন্ডির মাঠ। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের বাউন্সারে যে অতিষ্ঠ করে তোলা যায় সেটা রানার হাত ধরেই উপভোগ করছে বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে বার্তাও দিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের 10 উইকেটই বাংলাদেশের পেসাররা তুলেছেন, যা কিনা বাংলাদেশের টেস্ট ইতিহাসেই ঘটল এই প্রথম। স্পিন নির্ভর বাংলাদেশ যে এখন একেবারেই উল্টো পথে হাঁটছে। পেসারটাকে দিনকে দিন আরও ক্ষুরদার হয়ে উঠছে এই দলটা। তাই তো শেহজাদের মতন ক্রিকেটারের মুখে তুলনাটা ভেসে আসে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার।